আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করব লইট্কা মাছ। দেখতে দেখেন মাশাআল্লাহ কেমন সুন্দর লাগতেছে। খেতেও কিন্তু মাশাআল্লাহ ভালো। আমরা অনেক পছন্দ করি লইট্কা মাছ। আগে অনেকবার আনতো, এখন কম আনে। আগে তো অনেক দাম কম ছিল, 40 টাকা কেজি ছিল। এখন 100-150 টাকা কেজি, মনে হয় 200 টাকা, আল্লাহ জানে, আমি তো জানি না। তো এখন তেল দিছি, তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ আমি হাফ কাপের বেশি দিছি পেঁয়াজ, কারণ একটু তো লইট্কা মাছে পেঁয়াজ বেশি করে দিলে ভালো হয়। তো লইট্কা মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে রাখছি, হাফ কেজি হবে। আমি সকালে একবার লইট্কা মাছ রান্না করছি, বাচ্চার বাবা খেয়ে ফেলছে, তারপর আমি আবার রান্না করছি। এখানে আদা বাটা হাফ চামচ, রসুন বাটা হাফ চামচ দিয়ে দিলাম। দিয়ে এই দুটোকে ভালো করে একটু কষায় নেবো, যে গন্ধটা না আসে। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। আমাদের বাচ্চা বাবা প্রচুর পছন্দ করে লইট্কা মাছ। আগে আমার ভালো লাগতো না, এখন আমার অনেক ভালো লাগে। তো অনেকদিন পর বাসায় লইট্কা মাছ আনছে, আজকে 2বার রান্না করা লাগছে আমার। তো এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। তো এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচের মতো। আমার হলুদের গুঁড়াটা কালারটা ভালো আছে, তো এটাকে একটু ভালো করে একটু কষাই নেব। হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিব, জিরা গুঁড়া আমি নামানোর আগে দিব। এটাকে ভালো করে একটু কষিয়ে, আমার এটা কষানো হয়ে গেছে। আমি যে লইট্কা মাছটা ধুয়ে পরিষ্কার করে রাখছি সেটা দিয়ে দিব। এখন সবগুলো দিয়ে দিলাম, এখন নাড়াচাড়াতে দেব। এটা লইট্কা মাছটা অনেক নরম থাকে, তো একদম আস্তে আস্তে নাড়তে হয়, না একদম একদম তাড়াতাড়ি গলে যায়। মাছ কিন্তু হইতে অনেক সময় লাগে না, অল্প সময় হয়ে যায়। আমি এটাকে 5 মিনিট ঢেকে রেখে দেবো। 5 মিনিট আপনার মাছ পানি ছেড়ে দিবে। একটু পানি, যদি একটু পাতলা খেতে চান একটু পানি দিতে পারেন। আর যদি পানি না, একটু শুকনো শুকনো খেতে চান, তার লটকাতে যে পানিটা থাকবে ওইটি উঠলেই আপনার লটকে সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি এখানে পানি দিব, আর টমেটো কষানো হয়ে গেছে মাছটা দেখেন। তো এখানে আমি সামান্য একটু পানি দিব, অনেক পানি কিন্তু উঠছে। তো আমি একটু ঝোল ঝোল রাখবো আর কি, মাখা মাখা রাখবো, তো আমি একটু পানি দিয়ে দিচ্ছি। একদম সামান্য পানি দিচ্ছি দেখেন। এটা দিয়ে আমি 5 মিনিট ঢেকে রেখে দিলেই আমার তরকারিটা রেডি হয়ে যাবে। আমার কিন্তু লটকেটা হয়ে গেছে। চাইলে এখানে আপনারা একটু ধনিয়ার পাতা দিতে পারেন। আমার তো ধনিয়া পাতা ছিল না, আমি অনেকদিন ধরে বাইরে একটু যেতেও পারি না, তা আনতেও পারি না। তো এখানে আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচের মতো। আমার এটা রান্না হয়ে গেছে, আমি এখন বাটিতে ঢেলে নিব। তারপর দেখেন কি গলে গেছে, লাড়ছি কিন্তু আস্তে আস্তে, এই জন্য বাটিতে ঢেলে নিছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি সাথে থাকবেন। কালারটাও যেমন সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খেতেও কিন্তু অনেক ভালো হয়েছে। অবশ্যই ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।